কবরের মৌলিক সুয়াল কয়টা জানেন? কয়টা? কয়টা? তিনটা মৌলিক না, মৌলিক একটা, আসল সুয়াল একটা। কয়টা? এই জন্য ইমাম বুখারী একটা লেখছে, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি একটা লেখছে। বলেন আপনি কি দুটা মানেন না? মানি, অস্বীকার করতেছি না, কিন্তু আসল সুয়াল কয়টা? প্রথম জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তুমি কি ধারণা রাখতে বলো। কিতাবুল জানায়েজে আছে বুখারীতে, 4-5 নম্বর পাড়ায় একটাই সুয়াল লেখছেন ইমাম বুখারী। ইমাম মুসলিম রহমতুল্লাহ একটা লেখছেন, দুটা না। মৌলিক আসল প্রশ্ন এটাই, তোমায় কতটুকু আদর্শে আদর্শবান ছিলা বলো। আবার এখানে এই প্রশ্নের ভিতরে আল্লাহ জবাবও দিয়ে দিছেন। মান রব্বুকার পরে জবাব নাই আল্লাহ, ওমা দিনুকার পরে জবাব নাই ইসলাম, কিন্তু এখানে প্রশ্নের পরে জবাবও আছে। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, আল্লাহ প্রশ্নের জবাবও দিয়ে দিছে, কিন্তু জবাব সবাই দিতে পারবে না। এই জন্য আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, কালকে হাউজে কাউসারে দাঁড়াইতে হবে। প্রথম ডিসাইড তো হাউজে কাউসারে হবে, আরে হিসাব কিতাব তো পরে হবে। আসল ডিসাইড তো, আসল পৃথক, যেটাকে কি বলে আসল বাছাই তো প্রথম হবে হাউজে কাউসারে। যার জিব্বায় হাউজে কাউসারের ফোঁটা লাগলো, কসম খোদার লাগতে দেরি, পিপাসা চিরদিনের জন্য যাইতে দেরি করবে না। যার জিব্বা হাউজে কাউসারের ফোঁটা লাগলো আর এটা পেটের ভিতরে গেল, এই শরীর দুজক ধারণ করার ক্ষমতা রাখে না, 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 না। প্রথম বাচ্চাই তো হাউজে কাউসারে হয়ে যাবে। আপনি কোন দলে? এই জন্যই তো হাউজে কাউসারে একদলকে বলা হবে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, যাও যাও, যাদের জন্য আমি 23 বছর চোখের পানি বন্ধ হইতে দিই নাই। আপনার জন্য আমার জন্য 23 বছর চোখের পানি বন্ধ হয় নাই, রব্বে কাবার কসম। জিবরিল মিকাইল জিজ্ঞেস করছে কাঁদেন কেন সারাদিন? যখনই দেখি কাঁদেন, বলছে উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। মৃত্যু লগ্নে আপনার আমার জন্য চোখে পানি ছিল, ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না। যদিও নিজে ক্ষুধার্ত ছিলেন, নয় ফ্যামিলি আল্লাহর রসুলের ক্ষুধার্ত ছিলেন, তারও ঘরে কিচ্ছু ছিল না। নাইলে আম্মাজান কেন বলতেন তেল থাকলে খিদা নিবারণের জন্য তেল পান করে নিতাম, বাতি জ্বালানোর তেলও ছিল না। ওই সময় আপনার জন্য চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, এখনো কবরে কাঁদে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন আমাদের ভিতরে তো দিল নাই, পাথর হয়ে গেছে, পাথর। দেখি আপনাদের ভিতরে দিল আছে কিনা। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবে আর বলবে জিবরিল আইনা উম্মতি, উম্মত কই? ময়দান তো খালি, যেদিকে তাকাই দুদু ময়দান খালি। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে এখনো উঠানো হয় নাই। শান্ত হন, উম্মত উঠে নাই। যে কবর থেকে কানতে কানতে উঠবে। আমার সমাজে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য কি মুসলিম ভূখণ্ডের মতো মাতাল হইতে আমি দেখি নাই। আমি তো সিডনিতে দেখছি, শুধু এক জায়গায় হয়, শুধু সিডনি ব্রিজে, আর কোথাও না। প্রত্যেকটা শহরে নির্দিষ্ট জায়গা আছে, এছাড়া বাইরে কিচ্ছু হয় না। কেননা 31st নাইট কি সবসময় বন্ধের দিন আসে নাকি? কি
বন্ধের দিন আসে? হ্যাঁ, ওই দেশে তো কামাইলে খাওন আছে, মেলে খাওন নাই। যেদিন 31st নাইট হয়েছে পরের দিন যদি ওয়ার্কিং ডে থাকে। ওরা আমাদের মতো পাগল না। জিগান এখন থেকে শ্রীপুরে চলতেছে আতশবাজির জন্য যোগাযোগ চলতেছে। আমি তো মুসলিম বিশ্বের মতো পাগল দেখি নাই। 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখছি, কিন্তু এই মাউনার যুবকদের মতো পাগল দেখি নাই। ওরা তো ফুল, কিসের ফুল? দেখা হইলে গালে গাল লাগলো আর ইংলিশে বলে দিল ইউ আর মাই হানি, তুই আমার মধু, বা শেষ। তোরটা তুই খা, আমারটা আমি খামো। আর যুবকরা তো খাওয়াইতে খাওয়াইতে গলা পর্যন্ত খাওয়ায়, তারপরে শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধী হয় না হবু, এদের জন্য পার্সেল দেয়, পারে না কলিজা দিয়ে দিতে। তারপরও বাড়ির যে জুতা পাঠায় দেয়, তোর কপালে জুতা। ঠিক না? সত্য তো? এত বড় ভাগ্য খুললো, দুরবস্থা হবে না কেন? হাসেন কেন, ভাবেন? এই জন্যই তো আমাদের দুরবস্থা। নাইলে 250 কোটি মুসলমান। কত কত? 250 কোটি মুসলমান। 60টা মুসলিম দেশ। কয়টা? 4টা দেশ এরকম যাদের টাকার চেয়ে বড় টাকা দুনিয়ার কারো নাই। এই 4 দেশ যদি একত্রিত হয় তো অর্ধেক দুনিয়া অর্ধেকের বেশি কিনা নিতে পারে। কুয়েতের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই। বাহরাইনের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই। ওমানের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই। ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই। ডলার, পাউন্ড আর ইউরো বাচ্চা বাচ্চা। 8-10 গুণ নিচে ব্রুনাইয়ের টাকার চেয়ে। চিনেন ব্রুনাই? জিজ্ঞাসা করেন কোনো প্রবাসী থাকলে কয় টাকা বেতন পাইতো? 100 টাকা পাইতো কিনা জানি না। 100 পাইলে তো বাংলাদেশের রাজা। কেননা 100 টাকা আনলে বাংলাদেশে 1 গাঁটটি হয়। হ্যাঁ হ্যাঁ সত্য, বাংলাদেশের 1 গাঁটটি হবে 100 টাকা আনলে ব্রুনাই। তারপরও তো দুরবস্থা। ইহুদি মাত্র 60 লক্ষ। ছোট একটা ইসরায়েল দেশ পারে না আজ পর্যন্ত জাতিসংঘে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারছেনি? জিজ্ঞেস করেন তো কারো কাছে, বলুক কোনো যুবক পারছেনি? গত অক্টোবরেও তো একটা সম্মেলন গেল, এই অক্টোবরেও তো একটা গেল, পারে তো না। 60 দেশের রাজারাই তো ছিল, রাষ্ট্রপ্রধানরা ছিল, দেশের কর্ণধাররা ছিল, বড় বড় পদস্থরা ছিল, সবাই জোর 200 কোটি মিলা পারে না ওর বিরুদ্ধে যা নিন্দা প্রস্তাব পাশ করতে। মাত্র লিখবে নিন্দা প্রস্তাব পাশ করলাম, এতটুক শব্দ লেখাইতে পারে নাই। আপনার দুরবস্থা হবে না কেন? সত্য আমার কথা মাইনা নেন। আল্লাহ কিন্তু নিজের দাবি ফেরত নিছে। প্রথমে দাবি ছিল আমার মানো, কিন্তু প্রশ্ন উঠছে লা তারা কাল ওয়ুন, আপনাকে চোখে দেখা যায় না। ওলা তুখালি তুকাদ্দুনুন, দেন ধারণায় আনো যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো একটা পদের মালিক না, আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো ওই আল্লাহ যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি
আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আপনাকে মানব তো মানব কি করে এই জন্যই তো আল্লাহ সূরা ঈসা বলতেছেন আতিউর রাসূল মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু এই জন্যই তো আল্লাহ বলতেছে আমার বন্ধুকে মেনে নে তোর কপাল ভাগ্য আমি খুলে দিছি এই জন্যই তো কবি বলেন হাদিসের তরজমা করেন কবি क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं ये दुनिया क्या चीज है लोह कलम तेरे हैं আমি যখন হয়ে যাব তো সব তোর হাতে উঠায়া দিয়া দিব নাইলে 27 কিলোমিটার পানির উপরে ঘোড়া দৌড়ায় কি কইরা জান্নাত চিহ্ন তো রাখা আছে দেখা আসেন আমার মতো দাম্মামের পরে চিহ্ন রাখা আছে বাহরাইনে 27 কিলোমিটার ঘোড়া দৌড়ায় গেছেন পানি পানি ছিল তরঙ্গ তরঙ্গ ছিল কিতাব বলে ঘোড়ার খুরো ভিজে নাই সত্য তো এটাই আল্লাহ বলে সব উঠে দিয়া দিব আজকে এই দুরবস্থা কেন মুসলমানের 250 কোটি 60টা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান বিশ্বাস হয় না বিকিনি একটা কাপড় নাকি 3/4 একটা কাপড় নাকি হাফ কোয়ার্টার একটা কাপড় নাকি ওরা কাপড় পরে সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান যত কাপড় এই শ্রীপুরে ব্যবহৃত এখনো প্রত্যেক বাড়িতে আলমারিতে রাখা আছে পুরা ইউরোপের একটা দেশ খুঁজলে এত কাপড় পুরাতন ব্যবহৃত কারো পুরা দেশে পাওয়া যাবে না কেউ ইউরোপ গেছে কিনা এখান থেকে জানি না গেছে কেউ ইউরোপ চীনের আমেরিকা টেমরিকা কানাডা গেছে কেউ জান নাই ওইখানে 2 কদম পর পর পুরান কাপড় রাখার বক্স রাখা আছে রাস্তায় প্রত্যেক চৌরাস্তায় রাখা আছে একটু পর পর রাখা আছে লেখা আছে ব্যবহৃত কাপড় এখানে দাও নাইলে আপনি কিনেন কোত্থেকা চিটাঙ্গে ইনপুট করে কোত্থেকা ওইগুলো ইনপুট হয়ে আসে সদরঘাটে যেয়ে দেখবেন গাইড খুলে খুলে বেচতেছে ওরা ব্যবহৃত কাপড় আলমারিতে রাখে না সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান মুসলমানের চেয়ে বেশি খাওয়ার আইটেম দুনিয়ার কেউ জানে না আমাকে চিনাইতে হবে না তো আমার তো 7 মহাদেশ দেখা শেষ উন্নত বিশ্ব খালি নিউজিল্যান্ড বাকি আছে আর কোনোটা আলহামদুলিল্লাহ বাকি নেই 103টা কমপ্লিট হয়ে গেছে 2য় সেঞ্চুরি শুরু করছি দোয়া করেন যাতে পুরা করে মরতে পারি পারবো আমিন কন্যা আমিন কন্যা আমি তো ঘুরে বলতেছি মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ জানে না কেউ জানে না তারপরে এই দুরবস্থা কেন ওই যে বললাম না ভাগ্য তো খুলছিলেন আর কতটি দেখাবো ভাগ্য তো খুলছিলেন কিন্তু আফসোস 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 নবীর আদর্শ তো আমাদের ভিতরে নাই শুধু শুধু বলি মোহাব্বত করি কি আবার কাউকে কাউকে দেখা যায় আমি বিরোধিতা করতেছি না আপনি এটা ভাইবেন না বিরোধিতা করতেছি না নবীর নাম শুনলে আঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগান এতটুকুই হক এতটুকুই শেষ
কালকে হাউজে কাউসারে দাঁড়াবেন কি করে? আমার কথা শুনে নেন, শেষ জায়গায় চলে আসছি। কবরের মৌলিক সুয়াল কয়টা জানেন? কয়টা? কয়টা? তিনটা মৌলিক না, মৌলিক একটা, আসল সুয়াল একটা। কয়টা? এই জন্য ইমাম বুখারী একটা লেখছে, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি একটা লেখছে। বলেন আপনি কি দুটা মানেন না? মানি, অস্বীকার করতেছি না, কিন্তু আসল সুয়াল কয়টা? প্রথম জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তুমি কি ধারণা রাখতে বলো? কিতাবুল জানায়েজে আছে বুখারীতে, 4-5 নম্বর পাড়ায় একটাই সুয়াল লেখছেন ইমাম বুখারী। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি একটা লেখছেন, দুটা না। মৌলিক আসল প্রশ্ন এটাই, তোমায় কতটুকু আদর্শে আদর্শবান ছিলা বলো। আবার এখানে এই প্রশ্নের ভিতরে আল্লাহ জবাবও দিয়ে দিছেন। মান রব্বুকার পরে জবাব নাই আল্লাহ, ওমা দিনুকার পরে জবাব নাই ইসলাম, কিন্তু এখানে প্রশ্নের পরে জবাবও আছে। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, আল্লাহ প্রশ্নের জবাবও দিয়ে দিছে, কিন্তু জবাব সবাই দিতে পারবে না। এই জন্য আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি। কালকে হাউজে কাউসারে দাঁড়াইতে হবে। প্রথম ডিসাইড তো হাউজে কাউসারে হবে, আরে হিসাব কিতাব তো পরে হবে। আসল ডিসাইড তো, আসল পৃথক, যেটাকে কি বলে আসল বাছাই তো প্রথম হবে হাউজে কাউসারে। যার জিব্বায় হাউজে কাউসারের ফোঁটা লাগলো, কসম খোদার লাগতে দেরি, পিপাসা চিরদিনের জন্য যাইতে দেরি করবে না। যার জিব্বা হাউজে কাউসারের ফোঁটা লাগলো আর এটা পেটের ভিতরে গেল, এই শরীর দোজক ধারণ করার ক্ষমতা রাখে না, 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 না। প্রথম বাচ্চাই তো হাউজে কাউসারে হয়ে যাবে। আপনি কোন দলে? এই জন্যই তো হাউজে কাউসারে একদলকে বলা হবে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, যাও যাও, যাদের জন্য আমি 23 বছর চোখের পানি বন্ধ হইতে দিই নাই। আপনার জন্য আমার জন্য 23 বছর চোখের পানি বন্ধ হয় নাই, রব্বে কাবার কসম। জিবরিল মিকাইল জিজ্ঞেস করছে, কাঁদেন কেন সারাদিন? যখনই দেখি কাঁদেন, বলছে উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। মৃত্যু লগ্নে আপনার আমার জন্য চোখে পানি ছিল, ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না। যদিও নিজে ক্ষুধার্ত ছিলেন, নয় ফ্যামিলি আল্লাহর রসুলের ক্ষুধার্ত ছিলেন, তারও ঘরে কিচ্ছু ছিল না। নাইলে আম্মাজান কেন বলতেন, তেল থাকলে খিদা নিবারণের জন্য তেল পান করে নিতাম, বাতি জ্বালানোর তেলও ছিল না। ওই সময় আপনার জন্য চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে ফামান লিবাদিল উম্মতি, এখনো কবরে কাঁদে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমাদের ভিতরে তো দিল নাই, পাথর হয়ে গেছে, পাথর। দেখি আপনাদের ভিতরে দিল আছে কিনা। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবে আর বলবে, জিবরিল আইনা উম্মতি, উম্মত কই? ময়দান তো খালি, যেদিকে তাকাই দুদু ময়দান খালি। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে এখনো উঠানো হয় নাই। শান্ত হন, উম্মত উঠে নাই। যে কবর থেকে কানতে কানতে উঠবে। আমার সমাজে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য কি